হোটেল স্টাইলে আজকে পাঁচ মেশালে একটি সবজি রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই সবজিটা আমরা হোটেলে খেতে গেলে দিয়ে থাকে আর সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। হোটেলের স্বাদে এই রান্নাটি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। রান্নাটি খুবই সহজ, তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিছু সবজি নিয়েছি, মিষ্টি কুমড়ো, টমেটো, ঝিঙ্গে, কাঁচা আলু, আর নিয়েছি কাঁচকলা। আরও তোমাদের পছন্দ মতো কিছু সবজি এখানে নিয়ে নিতে পারো। কড়াইতে 2 গ্লাস মতো জল দিলাম, এরপর দিলাম খুব সামান্য পরিমাণের লবণ, চা চামচের হাফ চামচ লবণ দিলাম, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি হলুদ। যেহেতু সবজি রান্না করছি হলুদ একটু মাপ করে দিতে হবে, নইলে তেতো হয়ে যাবে। এবার জলটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। লবণ হলুদের সঙ্গে সবজিটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমার সময় লাগবে, আর অবশ্যই ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে, তাহলে সবজিগুলো সব দিক থেকে সেদ্ধ হবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তো অনবরত নাড়াচাড়া করে লবণ আর হলুদটা মিশিয়ে নিয়েছি, ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, এই রকম গা মাখা করে রাখতে হবে। সবজির ঝোলটা অবশ্যই গা মাখা রাখতে হবে, যখন ফোড়নে দিব তখন সবজিটা আর একটু শক্ত হয়ে যাবে। সরষের তেল নিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কাঁচা তেলের উপরে কখনোই ফোড়ন দিতে যাবে না। এরপর দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। অনবরত নাড়াচাড়া করে 5 ফোড়নটা ভাজা করে নিচ্ছি, খুব সুন্দর স্মেল দিচ্ছে। এই সময় দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি, বাকি মশলাগুলো বাটা দিয়েছি। এই সবজিতে অতটা তেলের প্রয়োজন নেই, তেল খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এই সবজিটাতে আদা বাটা একটু বেশি দিতে হবে, তাহলে সুন্দর একটা আদার ফ্লেভার পাওয়া যাবে, খেতে বেশি ভালো হবে। খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এবার মশলার উপরে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করব। এখানে সবজিটা গোটা রেখেছি, এখন নাড়াচাড়া করতে থাকবো, সবজিটা গলে যাবে। সবজিটা পুরো রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব, তারপর নামিয়ে নেব। একদম হোটেল স্টাইলে আর হোটেলের স্বাদে সবজিটা বাড়িতে একবার বানিয়ে নিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।